এই ইয়ারবাডসটি অনেস্টলি ডেঞ্জারাস। কেন জানেন? কারণ এই প্রাইস রেঞ্জে এত কমপ্লিট প্যাকেজ সহজে দেখা যায় না। এইটা পেয়ে যাচ্ছেন আপনি 2500 টাকার আশেপাশে। কথা বলছিলাম QCY মেলোবাডস প্রো নিয়ে। এর ফার্স্ট লুকে আপনাকে চিপ ফিল দিবে না। এর ম্যাট ফিনিশ ডিজাইন সাথে কম্প্যাক্ট এবং লাইট ওয়েট হয়। আপনি এটা লং টাইম ব্যবহার করতে পারবেন। সেই সাথে বাডসগুলোর ডিজাইনও কম্প্যাক্ট এবং কানের সাথে দারুণভাবে ফিট হয়, যা সহজে খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং লং টাইম পরে থাকলেও ডিসকমফোর্টেবল ফিল হবে এরকমটা মনে হয় না। তো আপনি কমফোর্টেবল এটা লং টাইম ব্যবহার করতে পারবেন। আর তারপরও যদি আপনার কানের সাথে অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু 2 পেয়ার ইয়ার টিপস প্রোভাইড করছে। আপনারা চাইলে যেটা আপনাদের কানের সাথে ফিট হয় সেটা ইউজ করতে পারেন। এর বাডসগুলোতে IPX4 রেটিং রয়েছে, যার ফলে আপনি জিম সেশন কিংবা হালকা বৃষ্টির পানিতেও এটা সহজেই ব্যবহার করতে পারবেন। কেসটাকে চার্জ করার জন্য একটা Type-C পোর্ট ইউজ করা হয়েছে এবং পাশে রয়েছে একটা LED ইন্ডিকেটর। তাছাড়া কোনো রিসেট বাটন এখানে ইউজ করা হয় নাই। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা এই ডিভাইসটি পাবেন, একটা চার্জিং কেবল পাবেন, 2 পেয়ার ইয়ার স্ট্রিপ পাবেন আর একটা ইউজার ম্যানুয়াল গাইড। বাকি সব ফিচার নিয়ে পরে কথা হবে। ফার্স্ট অফ অল আমরা এর সাউন্ড পার্টটা নিয়ে আলোচনা করি। বাডসগুলোতে ব্যবহার করা হয়েছে 13 মিলিমিটারের একটা ডাইনামিক ড্রাইভার, যেটা বেশ পাওয়ারফুল এবং এই বাজেট সেগমেন্টে এটা সত্যি ইমপ্রেসিভ। সাউন্ড নিয়ে কথা বলতে গেলে আমার কাছে যেটা লেগেছে, এই সাউন্ডগুলো ফ্ল্যাট বা বোরিং টাইপ সাউন্ড ছিল না। এটা আপনাকে বেশ একটা ফান বা এনার্জেটিক সাউন্ড প্রোভাইড করতে পারে। ব্যবহার করা হয়েছে হাইরেস অ্যান্ড এলডেক কোডেক, যেটা সত্যি ইমপ্রেসিভ এই বাজেট সেগমেন্টে। অ্যান্ড এই এলডেক থাকার কারণে আপনার ফোন অনেক দ্রুত ডেটা প্রোভাইড করতে পারে এবং যার কারণে আপনার সাউন্ডের ডিটেলটা অনেক বেশি হয়ে থাকে। আপ টু 990 kbps পর্যন্ত ডেটা প্রোভাইড করতে পারে এই এলডেক কোডেক। দেন আসি এর বেস পার্টটাতে। এর বেসটা এক কথায় পাঞ্চি এবং ডিপ, যেটা এর আগের ভার্সন অর্থাৎ N20-তে কিছুটা ঘাটতি ছিল। এর বেসটা টাইট ছিল না বা পাঞ্চি টাইপের বেস ছিল না, বাট এটাতে আপনারা পাঞ্চি এবং ডিপ টাইপের বেস পাবেন। বিশেষ করে যারা সিনেমাটিক ট্র্যাক বা ডান্স মিউজিক অথবা হিপ হপ টাইপের মিউজিক শুনতে অভ্যস্ত, তারা এটাতে বেশ ভালো এনজয় করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি আলট্রা ক্লিন অডিও ফাইল টাইপের বেস খুঁজে থাকেন তাহলে দিস ইজ নট ফর ইউ। ট্রেবলটা বেশ এনার্জেটিক ছিল, ভোকালটাও ফর দ্য প্রাইস মোর দ্যান এনাফ পেয়েছি। অ্যান্ড ফিমেল ভোকালটা বেশি একটা শার্প করে ফেলে না যদি আপনি মডারেট ভলিউমে রাখেন। অ্যান্ড এর সাউন্ড পার্টটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর সাউন্ড স্টেজ এতটা ওয়াইড আমি এর আগে এই প্রাইস রেঞ্জের কোনো TWS-এ পাইনি। এবার আসি আমরা এর ANC মাইক্রোফোন কোয়ালিটি এবং গেমিং এক্সপিরিয়েন্স কেমন পেয়েছি সেটা নিয়ে। প্রথমে আসি ANC পার্টটাতে। 50 dB পর্যন্ত যেহেতু নয়েজ কাট করতে পারবে, তো বুঝতে পারছেন এর ANCটা ভালোই স্ট্রং। আপনারা এখান থেকে 4টি ANC মোড পাবেন: অ্যাডাপটিভ, কমিউট, ইনডোর এবং আউটডোর। এই 4টা মোড ফর দ্য প্রাইসে মোর দ্যান এনাফ পেয়েছি। আমি বলবো অ্যাভারেজের থেকে বেশি পেয়েছি। বাট এর আরেকটা মোড আছে ট্রান্সপারেন্সি মোড, যেই জায়গাটায় কিছুটা লেকিংস রয়েছে এই বাডসগুলোতে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জের ট্রান্সপারেন্সি মোডটাতে একটু প্রবলেম থাকে। তো আপনারা যারা ট্রান্সপারেন্সি মোডে ভালো ফিল পেতে চান তাদেরকে অবশ্য বাজেটটা বাড়িয়ে অন্য TWS-এর দিকে যাইতে হবে। তো আপনি যদি ইনডোরে থাকেন, ইনডোরের ফ্যানের সাউন্ড ভালো মতো কাট করতে পারছিল। বাইরে আউটডোরে আপনার গাড়ির নয়েজ বা ট্রাফিক এইগুলো ভালো মতো কন্ট্রোল করতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভোকালটা মানে মানুষের যে ভয়েসটা এইটা খুব বেশি একটা কাট করতে পারে না, হালকা বোঝা যাবে। মাইক্রোফোনটা আমি বলবো যে ক্যাজুয়াল লাইফে আপনার যে কথাবার্তাগুলো আপনি আউটডোরে যতটুকু কথা আপনি বলতে চান বা যতটুকু কথা আমাদের বলা লাগে সেটা দারুণভাবে আপনি ইউজ করতে পারবেন। বলবো না লেটেন্সি ফ্রি একটা ইয়ারবাডস, এটা লো লেটেন্সি প্রোভাইড করতে পারে। ক্যাজুয়ালি এটা খেলতে পারবেন, বাট মানে প্রফেশনাল ওয়েতে যখন আপনি খেলতে যাবেন তখন কিন্তু একটু বিপদে পড়তে পারেন আর কি। এর কেসটাতে 450 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে এবং এর বাডসগুলোতে 40 mAh এর ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। মিডিয়াম ভলিউমে রেখে ইউজ করেন তাহলে 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড যত আপনি ভলিউম বাড়াবেন বা ANC মুড অন রাখবেন সেই হিসেবে ব্যাটারিটা ডিপেন্ড করে। ANC মুডে আপনারা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড এর বাডস এবং কেস মিলে আপনি 36+ আওয়ার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। QCY অ্যাপের মাধ্যমে আপনারা এই বাডসটাকে
কন্ট্রোল করতে পারবেন, এর টাচ কন্ট্রোলটা করতে পারবেন, ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। এটাতে কিন্তু ডুয়েল কানেকশন বুট রয়েছে, অর্থাৎ আপনি চাইলে ফোন এবং ল্যাপটপ দুইটাতে কানেক্ট করে ইউজ করতে পারবেন, এবং যেটা আপনাকে অ্যাপ থেকে করে নিতে হবে। এছাড়াও আরও অ্যাপ থেকে আপনারা ইকুয়ালাইজার মোডটাকে সেট করতে পারবেন, টুকটাক কিছু কাজ অ্যাপ থেকে আপনারা করে নিতে পারবেন। কোন জায়গায় আর একটু বেটার করা যায়, তো দেখেন N20 আর N20 Proর ডিজাইনে কোনো প্রকার চেঞ্জ আসে নাই, অ্যান্ড স্লাইডলি পার্থক্য আসছে, এর এনসিটা বেটার করছে, এর সাউন্ডটাকে একটু ইমপ্রুভ করছে। বাট আমার মনে হয় এটা আরও বেটার হইতো যদি একটা রিসেট বাটন থাকতো বা সামথিং একটু চেঞ্জ আনা যাইতো এর ডিজাইনে। সাউন্ডের ক্ষেত্রে ট্রেবল পার্টটা একটু শার্প বেশি লাগবে যদি আপনারা ভলিউমটাকে বেশি দেন। এনসি পার্টটাতে ট্রান্সপারেন্সি মুডটা যদি আর একটু বেটার করা যেত তাহলে মোটামুটি এটা একটা দারুণ প্যাকেজ হতো। অ্যান্ড ইভেন এখন পর্যন্ত এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি বলবো এটা টপেই আছে। অ্যান্ড যারা নিয়মিত দেখছেন আমাদের টেক অ্যাসেস চ্যানেলের ভিডিওগুলো, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে নয়েজ এরিয়াতে দাঁড়ায় কথা বলতেছি একটা হেডফোন দিয়ে, মাইক TWS। তো এখানে নয়েজ কিরকম আছে? নয়েজ কি কাট হচ্ছে না? তোমার কাছে কিরকম শোনা যাচ্ছে? আমার এখানে তো ক্লিয়ার আছে। এমনি গাড়ি হর্ন টর্ন এইসব কিছু শোনা যায়? না না আচ্ছা, আর ভয়েস কি ন্যাচারাল লাগতেছে নাকি আর্টিফিশিয়াল? না, ন্যাচারালি আছে। ন্যাচারালি। আচ্ছা, এটা হচ্ছে হেভি নয়েজ এরিয়াতে কথা বলতেছি, তাহলে নয়েজ ভালোই কাট করতে পারছে, তাই তো? নয়েজ নেই, টোটালি কোনো মানে সাইড থেকে কোনো সাউন্ড আসছে না, এবং তোমার কথা একদম ক্লিয়ার, কোনো ইয়ে নেই, ইস্যু নেই।